বাকবিতণ্ডা এবং হাতাহাতির জেরে রাজধানীতে তাজিয়া মিছিলে খুন হয় ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেন। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের সন্দেহ আধিপত্যের দ্বন্দ্বে এমন নৃশংস হত্যাকাণ্ড। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুক্রবার বিকেল রাজধানীর সূত্রাপুরে চলছে তাজিয়া মিছিল। মিছিলের মধ্যেই ধাওয়া দিয়ে হত্যা করা হয় ঢাকা দক্ষিণ সিটির চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেনকে। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে লোহার রড ও ধারালো অস্ত্র হাতে 15 থেকে 17 জনের একটি দল তার উপর হামলা চালাচ্ছে। রক্তাক্ত শরীর নিয়েই বাঁচার চেষ্টা করে জাকির, তবে শেষ রক্ষা হয়নি। জাকিরকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মর্গ থেকে ভাইয়ের মরদেহ নিতে এসে এই নৃশংস হত্যাকাণ্ডের কঠোর বিচার দাবি করেন নিহতের ছোট ভাই মোহাম্মদ শুভ। জানান পূর্বশত্রুতার কথা। আমার ভাই যে কাজ করতেছে এই জায়গাটা যে মালিকের হয়ে কাজ করতেছে সেই মালিক আরেকটা বাইরের প্রতিপক্ষ ভিতরে সেরাসি চলতেছে, গ্রুপিং চলতেছে নেতাকে ভিতরে, মানে এখন যে বসে আছে যে আছে তার সাথে নাকি আরেকজন বিপক্ষ হইয়া মানে এই হেগবিত্তে আর কি চলতেছে, দণ্ড চলতেছে। আমার ভাই হত্যাকাণ্ডর বিচার চাই, ওকে ফাঁসি চাই আমি। এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ দেখে 12 ঘন্টার মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ও চাপাতি। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং ছুরি চাকু দিয়ে তাকে আঘাত করে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 4 জন গ্রেফতার হয়েছে এবং বাকিদের ব্যাপারে আমাদের তথ্য রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।